আপনি যদি মনে করেন রোলেক্স মানেই অন্তত ২০-৩০ লাখ টাকা খরচ, তাহলে আজকের তালিকাটা আপনার ধারণা বদলে দিতে পারে। কারণ রোলেক্সের এমন কিছু মডেল রয়েছে যেগুলো ব্র্যান্ডের অন্যান্য ঘড়ির তুলনায় অনেক কম দামে কেনা যায়। তবে মনে রাখবেন, এখানে আমরা মূলত নতুন ঘড়ির অফিসিয়াল ভারতীয় দাম নিয়ে কথা বলছি, আর বাজার দর মডেল, অ্যাভেলেবিলিটি এবং কন্ডিশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ৭ নম্বরে রয়েছে রোলেক্স ডেট জাস্ট 36। ডেট জাস্ট হল রোলেক্সের সবচেয়ে আইকনিক কালেকশনের একটি। 36 মিলিমিটার অয়েস্টার স্টিল ভার্সনের দাম বর্তমানে প্রায় ৭,৫৫,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। এই ঘড়িটির বিশেষত্ব হল এর ডিজাইন খুব বেশি ফ্ল্যাশি নয়, কিন্তু রোলেক্সের সিগনেচার লুক একেবারেই বজায় থাকে। তাই যারা এমন একটি রোলেক্স চান যেটা ফর্মাল আউটফিট থেকে ক্যাজুয়াল আউটফিট দুই ক্ষেত্রেই মানিয়ে যায়, তাদের জন্য ডেট জাস্ট 36 একটি স্ট্রং অপশন। ৬ নম্বরে রয়েছে রোলেক্স ডেট জাস্ট 41 মিলিমিটারের এই ভার্সন তুলনামূলকভাবে বড় এবং রিস্টে বেশি নোটিসেবল। অয়েস্টার স্টিল কনফিগারেশনের দাম প্রায় ৮,২৭,২০০ টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ ডেট জাস্টের ক্লাসিক ডিজাইন পছন্দ হলেও যদি আপনি একটু বড় ওয়াচ চান, তাহলে ডেট জাস্ট 41 আপনার জন্য বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। বিশেষ করে বড় রিস্টের ক্ষেত্রে এর প্রেজেন্স অনেক বেশি। ৫ নম্বরে রয়েছে রোলেক্স এক্সপ্লোরার 40। এর দাম বর্তমানে ভারতীয় অফিসিয়াল দাম প্রায় ৭,৭৫,৫০০ টাকা। এক্সপ্লোরার কালেকশন তৈরি হয়েছে অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশনের হেরিটেজ থেকে, কিন্তু আজকের দিনে এটি শুধু আউটডোর ওয়াচ নয়, এর ক্লিন ব্ল্যাক ডায়াল এবং সিম্পল ডিজাইনের কারণে এভরিডে লাক্সারি ওয়াচ হিসেবেও এটি অসাধারণ। আপনি যদি এমন রোলেক্স চান যেটা খুব বেশি শো অফ না করেও প্রিমিয়াম ফিল দেয়, এক্সপ্লোরার 40 বেশ ইন্টারেস্টিং চয়েস। ৪ নম্বরে রয়েছে রোলেক্স এয়ার কিং। এর বর্তমান ভারতীয় অফিসিয়াল দাম প্রায় ৭,৫৫,৫০০ টাকা। এয়ার কিংয়ের সবচেয়ে আলাদা বিষয় হলো এর ডায়াল ডিজাইন। এখানে ট্রেডিশনাল রোলেক্স অ্যাপিয়ারেন্সের সঙ্গে এভিয়েশন ইন্সপায়ার্ড এলিমেন্টস রয়েছে। 40 মিলিমিটার অয়েস্টার স্টিল কেস এটিকে মডার্ন এবং স্পোর্টি লুক দেয়। তাই যারা ক্লাসিক রোলেক্সের বদলে একটু বেশি ডিস্টিংটিভ ডিজাইন চান, এয়ার কিং তাদের কাছে বেশি আকর্ষণীয় হতে পারে। ৩ নম্বরে রয়েছে রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল 41। এর আরেকটি বড় সুবিধা হলো এর অসংখ্য কনফিগারেশন। একই কালেকশনের মধ্যে ডায়াল, বেজেল এবং ব্রেসলেট পরিবর্তন করলে পুরো ওয়াচের অ্যাপিয়ারেন্স বদলে যায়। ফলে কম্প্যারেটিভলি লোয়ার এন্ট্রি প্রাইসের একটি ডেট জাস্ট কিনেও আপনি রোলেক্সের সেই আনমিস্টেকেবল লাক্সারি আইডেন্টিটি পেয়ে যাচ্ছেন। তবে ডায়মন্ড, প্রেশাস মেটাল বা বিশেষ কনফিগারেশন বেছে নিলে দাম দ্রুত অনেক বেড়ে যেতে পারে। ২ নম্বরে রয়েছে রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল 36। এর বর্তমান ভারতীয় অফিসিয়াল দাম প্রায় ৬,২২,৮০০ টাকা। অয়েস্টার পারপেচুয়াল হল রোলেক্সের সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড এবং পিওর লুকিং কালেকশনগুলোর একটি। এখানে আননেসেসারি কমপ্লিকেশন নেই, ডেট উইন্ডো নেই, কিন্তু রোলেক্সের অয়েস্টার কেস এবং অটোমেটিক মুভমেন্টের লাক্সারি এক্সপিরিয়েন্স রয়েছে। যারা প্রথমবার রোলেক্স কিনতে চান এবং সিম্পল টাইমলেস ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য এটি অন্যতম লজিক্যাল চয়েস। আর ১ নম্বরে রয়েছে রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল 34। বর্তমানে এর অয়েস্টার স্টিল ভার্সনের দাম প্রায় ৫,৯১,৮০০ টাকা। অর্থাৎ এই তালিকায় নতুন রোলেক্স কেনার সবচেয়ে কম এন্ট্রি প্রাইস এখান থেকে শুরু হচ্ছে। 34 মিলিমিটার সাইজ তুলনামূলকভাবে কম্প্যাক্ট, তাই ছোট থেকে মিডিয়াম রিস্টে এটি খুব সুন্দরভাবে বসতে পারে। এর মিনিমালিস্ট ডায়াল এবং অয়েস্টার স্টিল কনস্ট্রাকশন একে এমন একটি রোলেক্স বানায় যেটা লাক্সারি হলেও অতিরিক্ত অ্যাটেনশন দাবি করে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। কম দামের রোলেক্স মানেই সস্তা রোলেক্স নয়। রোলেক্সের প্রতিটি ঘড়ির দাম মূলত ব্র্যান্ড হেরিটেজ, ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি, মুভমেন্ট, ম্যাটেরিয়ালস এবং ফিনিশিংয়ের উপর নির্ভর করে। তাই ৬ লাখ টাকার অয়েস্টার পারপেচুয়াল আর ৩০ লাখ টাকার প্রেশাস মেটাল রোলেক্স, দুটির মধ্যে পার্থক্য থাকলেও দুটোই রোলেক্সের নিজস্ব ক্রাফটম্যানশিপ এবং ব্র্যান্ড আইডেন্টিটি বহন করে। আরেকটি বিষয় হলো অফিসিয়াল রিটেল প্রাইস আর অ্যাকচুয়াল মার্কেট প্রাইস এক জিনিস নয়। বিশেষ করে জনপ্রিয় রোলেক্স মডেলের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি সীমিত হতে পারে এবং সেকেন্ডারি মার্কেটে দাম রিটেল প্রাইসের তুলনায় বেশি বা কম হতে পারে। তাই শুধু কম দাম দেখেই কোনো সেলারের কাছ থেকে ঘড়ি কেনা উচিত নয়। অথেন্টিসিটি, ওয়ারেন্টি, পেপারস, সিরিয়াল ইনফরমেশন এবং সেলারের রেপুটেশন অবশ্যই যাচাই করা দরকার। তাহলে আপনি যদি প্রথমবার রোলেক্স কিনতে চান, কোনটি সবচেয়ে ইন্টারেস্টিং? একেবারে এন্ট্রি লেভেল লাক্সারি চাইলে অয়েস্টার পারপেচুয়াল 34 বা 36। একটু বেশি রেকগনাইজেবল ক্লাসিক রোলেক্স লুক চাইলে ডেট জাস্ট 36। বড় রিস্ট এবং মডার্ন প্রেজেন্স চাইলে ডেট জাস্ট 41 বা এক্সপ্লোরার 40। আর একটু আলাদা পার্সোনালিটি চাইলে এয়ার কিং। সবশেষে একটা বিষয় পরিষ্কার, রোলেক্স কেনার জন্য সবসময় সবচেয়ে এক্সপেন্সিভ মডেল বেছে নেওয়ার দরকার নেই। অনেক সময় একটি সিম্পল অয়েস্টার পারপেচুয়ালি এমন লাক্সারি স্টেটমেন্ট তৈরি করতে পারে যেটা দূর থেকেই বোঝা যায়। কারণ রোলেক্সের আসল ভ্যালু শুধু ঘড়ির দামে নয়, এর ডিজাইন, হেরিটেজ এবং রিস্ট প্রেজেন্সের মধ্যেও লুকিয়ে আছে।